বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমি এই মুহূর্তে নিউ আলিপুর জু এর সামনে রয়েছে। নিউ আলিপুর চিড়িয়াখানা রয়েছে, এটা চিড়িয়াখানার এন্ট্রি গেট রয়েছে। এখান থেকে অফলাইনে টিকিট পাওয়া যায়, অফলাইন টিকিট কাউন্টার থেকে কেনা যায়। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার এবং দেখতে পাচ্ছি এবছরের আলিপুর চিড়িয়াখানার সেরা আকর্ষণ, যেখানে খাঁচার ভিতরে থাকবে মানুষ এবং বাইরে থাকবে পাখি। দেখতে পাচ্ছি মানুষ খাঁচার ভিতরে হেঁটে চলেছে পাখিগুলো দেখার জন্য। সবাই এই নতুন আকর্ষণটি দেখার জন্য খুবই উৎসুক। মেন এন্ট্রি গেট থেকে ঢুকে সোজা 100 মিটার গেলে ডান দিকে করে পড়ে দেখতে পাবো গোল্ডেন ফ্লাজেন্ট, একটি বেশ সুন্দর পাখি, খুব সুন্দর গায়ের রং, দেখতে অপূর্ব লাগে। রয়েছে আরও অন্যান্য সমস্ত পশু পাখি এবং প্রাণী। দেখতে পাবো আমরা সুন্দর সুন্দর হাতি, দুটি হাতি রয়েছে, পাশাপাশি হাতিগুলো রয়েছে একে অপরের কাছে রয়েছে, দুজন দুজনকেই সুর দিয়ে আদর করে দিচ্ছে। এক সত্যিই বিরল দৃশ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখে পরে একটি লাইক করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি। টিকিট কাউন্টারেতে ইংরেজি, বাংলা এবং হিন্দিতে 3 রকমের লেখা রয়েছে। 5 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের টিকিট মূল্য রয়েছে 20 টাকা করে। 5 বছরের ঊর্ধ্বে সমস্ত বাচ্চাদের টিকিট মূল্য রয়েছে 50 টাকা করে। টিকিট ভাঙ করবেন না, প্রবেশদ্বারে রক্ষীদের সাথে সহযোগিতা করুন। টিকিট কেনার জন্য লাইনে একজন দাঁড়ালেই হবে, বাকিরা বাইরে অপেক্ষা করুন। চিড়িয়াখানার ভিতরে পলিথিন ব্যাগ নিয়ে প্রবেশ করবেন না। এখানেতে এন্ট্রি গেট রয়েছে, প্রচুর সংখ্যক মানুষ এখানে দেখতে পাচ্ছি চিড়িয়াখানার বাইরে অপেক্ষা করছে। এর পাশে এন্ট্রি গেট রয়েছে। চিড়িয়াখানাটি এবছর 150তম বর্ষে পূর্ণ করেছে। সবাই চিড়িয়াখানার ভিতরে আস্তে আস্তে ঢুকছে। আমি চিড়িয়াখানার বাইরে রয়েছি, একটু পরে ভিতরে ঢুকছি। চলুন আপনাদেরকে বাইরে প্রচুর মানুষের যে ভিড় হয় সেই ভিড়টি দেখাচ্ছি। আজ শনিবার, আমি শনিবার এসেছি। আমরা সামনেই দেখতে পাচ্ছি চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানার যে নামটি রয়েছে এখানে, জুলজিক্যাল গার্ডেন আলিপুর। বাংলা, হিন্দি এবং ইংরেজিতে লেখা রয়েছে। এই পাশেতেও আরেকখানে টিকিট কাউন্টার রয়েছে। এখানেতে প্রচুর সংখ্যক মানুষ অপেক্ষা করছেন চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য। ওদিকে দেখতে পাচ্ছি একটি জিরাফ রয়েছে। এগুলো চিড়িয়াখানার এন্ট্রি গেট এবং টিকিট কাউন্টার রয়েছে। আর সামনে বাঁ দিকের অংশে রয়েছে ব্যারিকেড গেট। এই রেলিং গুলো দিয়ে আস্তে আস্তে ভিতর দিকে ঢুকতে হয়। আর দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এসছেন। এখানে বিক্রি হচ্ছে টুপি। 230 নম্বর বাসে করে এসছি। এটি বেরিয়ে যাওয়ার গেট রয়েছে। দেখাচ্ছি 1875 সালে আলিপুর চিড়িয়াখানাটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এবছর 150তম বর্ষ রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি দুটি জিরাফের মূর্তি রয়েছে। রাস্তা ক্রস করার জন্য এই জায়গাতে একটি ফুটব্রিজ রয়েছে। যারা ওই পাশে নামবে তারা এখান থেকে রাস্তা ক্রস করে আসতে পারবে। আর সামনেই রয়েছে ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি গেটটি সাদা রঙের রয়েছে, আমরা সামনে দেখতে পাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি জিরাফ এবং গন্ডারও রয়েছে। চলুন আমরা আস্তে আস্তে চিড়িয়াখানার ভিতরে এন্ট্রি করি। দূরে দেখতে পাচ্ছি তাজ বেঙ্গল হোটেল রয়েছে। এখানেতে টিকিট কাউন্টার এবং প্রবেশদ্বার রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। এন্ট্রি করে গেছি। অনলাইন টিকিটের জন্য আলাদা এন্ট্রি লাইন রয়েছে, অফলাইন টিকিটের জন্য আলাদা এন্ট্রি লাইন রয়েছে। এন্ট্রি করার পর আমরা পার্কের ভিতরেতে রয়েছি। চলুন পার্কে ঘুরে দেখাই। এটা মেন এন্ট্রি থেকে সামনের দিকে প্রথমে যে দৃশ্যটি ধরা পড়ে সেটা এটা রয়েছে। আমরা আস্তে আস্তে পুরো পার্কটি ঘুরে দেখবো, সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে দেখবো। আপনারা ঢুকে পরে এদিকে ডান দিকে চলে গেলে পেয়ে যাবেন হাতির যে জায়গা রয়েছে, হাতি। আর বাঁ দিয়ে গেলে সমস্ত পশু পাখিগুলো দেখা যাক। চলুন আমরা প্রথমে ম্যাপটা দেখে নিই। রয়েছে মেন এন্ট্রি গেট। মেন এন্ট্রি গেট থেকে ডান দিয়ে গেলে এই যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাবো, সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। 124 মিটার গেলে টিয়া পাখি দেখতে পাওয়া যাবে, 286 মিটার গেলে হাতি দেখতে পাওয়া যাবে, আর 372 মিটার গেলে লায়ন দেখতে পাওয়া যাবে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি আলপাকাকে। এটি দক্ষিণ আমেরিকার উট শ্রেণীর একটি স্তন্যপায়ী প্রাণী। এরা সাধারণত ঘাস এবং খড় খায়।
এদের জীবনকাল সাধারণত 10 থেকে 20 বছর পর্যন্ত হয় এবং দীর্ঘতম 28 বছর পর্যন্ত বাঁচে। প্রাণীটি দেখতে আমাদের অনেকটি উটের মতোই, কিন্তু উট নয়, ওই প্রজাতির বটে। মুখ তুলে এসছে এবং সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। একটি বৃহৎ কচ্ছপ দেখতে পাচ্ছি। এখানেতে এই ধরনের দুটি কচ্ছপ রয়েছে, একটির নাম রয়েছে কথা, একটির নাম রয়েছে কলি। এর উপরের যে বর্মটি রয়েছে এটি খুব শক্ত এবং কঠিন হয়, সমস্ত রকম আঘাত থেকে একে রক্ষা করে। বহুত বড় সাইজের রয়েছে। আমরা কচ্ছপটিকে দেখলাম, চলুন আবার অন্য জিনিসের দিকে যাওয়া যাক। আমরা পাশে যে এন্ট্রি গেটটি রয়েছে, পাশের এন্ট্রি গেটের একদম সামনের অংশে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি এখানে কাগজ ফুলের গাছ রয়েছে। এটি আরেকটি এন্ট্রি গেট রয়েছে। এখানেতে কুমির দেখতে পাওয়া যায়। চলুন ভিতরেতে যে কুমিরগুলি রয়েছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। ওখানেতে দেখছি জলের উপরে যে সমস্ত জন্তুগুলোকে দেখতে পাচ্ছি শুয়ে আছে, তারা কুমির রয়েছে। আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি কুমিরগুলোকে। অনেকগুলো কুমির রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10টার মতো কুমির রয়েছে। আমরা জুম করে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে প্রচুর পরিমাণে কুমির রয়েছে। জলের ওই পারে এই পারে অনেকগুলো কুমির রয়েছে। মিষ্টি জলের কুমির আছে এগুলো। 30 থেকে 40টি পর্যন্ত ডিম পাড়ে এবং 60 থেকে 90 দিন পরে ডিম ফুটে বাচ্চাগুলো বার হয়। আমরা চিড়িয়াখানার কুমিরগুলোকে দেখতে পেলাম। আমরা এখন স্ক্রিনের মধ্যে ক্যাঙ্গারু দেখতে পাচ্ছি। ক্যাঙ্গারুকে ঘাস খেতে দেখতে পাচ্ছি। এটি সাধারণত অস্ট্রেলিয়াতে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। আমরা এখন এখানে হরিণ দেখতে পাচ্ছি। গাছের ডালের পাতাগুলো সমস্ত খেয়ে ফেলেছে। অল্প স্বল্প যেটুকুন বেঁচে ছিল সমস্ত খেয়ে নিচ্ছে। আর পাশেই রয়েছে একটি বাচ্চা হরিণ। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে একটি ছোট্ট সুন্দর বাচ্চা হরিণকে আস্তে আস্তে হেঁটে যেতে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে পাচ্ছি একটি গোসাপের উপরে আর একটি গোসাপ উপরে চেপে রয়েছে, আস্তে আস্তে জিভটি বার করছে। একটু জুম করে দেখাতে চেষ্টা করছি গোসাপ বলে। একজনকার পিঠের উপরে আরেকজন চেপে রয়েছে, আস্তে আস্তে মুভ করছে এবং এবার করে জিভ বার করছে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই সমস্ত দৃশ্য সহজে দেখা যায় না, খুবই বিরল দৃশ্য। জিভের অংশটি দুদিকে ফাঁক হয়ে বেরিয়ে যাচ্ছে, একবার করে জলের মধ্যে টাচ করছে। একটি ছোট্ট গোসাপ আস্তে আস্তে এগিয়ে রইলো। পিছনেতে আরেকটি গোসাপ রয়েছে, সেটিও আস্তে আস্তে এগিয়ে আসছে। সবাই রোদ পোয়াচ্ছে। স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোসাপটি আস্তে আস্তে এগিয়ে আসছে। অন্যান্য গোসাপগুলো সামনের দিকে রয়েছে। একটু গাছের ঝোড়ের দিকে ঢুকে গেল গোসাপটি। এখানে তো দেখতে পাচ্ছি একটি গোসাপ ফ্ল্যাট হয়ে পড়ে রয়েছে, রোদ পোয়াচ্ছে। অন্যদিকে পাশে আরেকটি অন্য ছোট গোসাপ অপেক্ষা করছে এবং এইখানেতে দুটি গোসাপ রয়েছে, একটি পিঠের উপরে আরেকটি চেপে রয়েছে। দুটি আস্তে আস্তে মুভ করছে, এরা সরে যাচ্ছে। আমি ক্যামেরাটি একটু ইয়ে করছি, একটি গোসাপ থেকে একটি গোসাপ সরে যাচ্ছে। দেখে মা এবং ছেলের মতো মনে হচ্ছে। দুটি খুব স্বাস্থ্যবান রয়েছে। ঝুলে ঝুলে রয়েছে আমাদের ন্যাশনাল এনিম্যাল টাইগার রয়েছে। ডোরা কাটা দাগ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার। Wow!
আমরা এতক্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম আলিপুর চিড়িয়াখানাতে। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখে এগিয়ে চলেছি জিরাফ দেখার জন্য। ডিসেম্বরের পড়ন্ত রৌদ্রে উৎসবমুখর পরিবেশে চারদিকে পিকনিক চলছে চিড়িয়াখানার মধ্যে। বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে পরিবার পরিজনের সাথে, বন্ধুবান্ধবদের সাথে সবাই এভাবে পিকনিক করে। ডান দিকের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, ডান দিকের অংশতে রয়েছে 6টি জিরাফ। জিরাফগুলো থাকার ঘরটিও অনেক উঁচু। জিরাফগুলো সচরাচর গাছের পাতাগুলো খেয়ে ফেলে, সেই জন্য গাছগুলোকে নেট দিয়ে ঘেরা আছে এবং জিরাফ থাকার জায়গাটি চারদিকটিও নেট দিয়ে ঘেরা আছে। আমরা দেখতে পাচ্ছি একটি গাছের গোড়াতে দুখানা জিরাফ রয়েছে। ভিতর থেকে জুম করে দেখাতে চেষ্টা করছি। অনেক উঁচু গলা, সরু লম্বা উঁচু গলা রয়েছে জিরাফের এবং পাগুলো খুব উঁচু রয়েছে। এটি মধ্যবয়স্ক জিরাফ রয়েছে। দেখতে পাচ্ছি যে গাছটির পাশে দাঁড়িয়ে রয়েছে, গাছটির গোড়াটিও নেট দিয়ে সম্পূর্ণ কভার করা রয়েছে। গায়ের মধ্যে ছোপ ছোপ দাগ রয়েছে, পাগুলো খুব লম্বা হয়। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমরা আলিপুর চিড়িয়াখানাতে জিরাফ দেখতে পাচ্ছি এখন। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। পরপর 2টি জিরাফ রয়েছে। গাছের থেকে বেরিয়ে আসা নতুন কচি পাতাগুলোকে খাওয়ার চেষ্টা করছে। খুব অল্প অল্পই পাতা বেরিয়েছে, সেগুলোকেই মুড়িয়ে খেয়ে নিচ্ছে। জিরাফগুলি অনেক উঁচু, আবার ক্যামেরার সামনাসামনি এসে পড়েছে জিরাফগুলি। আমরা দেখতে পাচ্ছি জিরাফের মুখ বেশ উঁচু এবং গাছের অনেক দূর পর্যন্ত তারা নাগালে পাচ্ছে। গাছের কাণ্ড থেকে বেরিয়ে আসা কচি পাতাগুলো খাওয়ার চেষ্টা করছে। জিরাফ যেখানে রয়েছে তার পাশেই রয়েছে ফুড স্টল। ফুড স্টল থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় চা, কফি এই সমস্ত খেতে পারেন। আমরা আস্তে আস্তে জিরাফ দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা বাঘ দেখে পৌঁছে গিয়েছি ময়ূরের সামনে। একটি বেশ সুন্দর কালারফুল ময়ূর দেখতে পাচ্ছি। ময়ূরটি নিজের মনে মত্ত রয়েছে। এখানেতে ময়ূরটি পেখম তুলে নাচবে বলে আশা করা যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে রয়েছি কিন্তু দেখতে পাইনি। ময়ূরের ঠোঁটটি খুব সুন্দর লাগছে এবং গলার রঙটিও খুব সুন্দর। পালকের নিচ থেকে ময়ূর তেল বার করে এবং পালকের উপরে সারা শরীর লাগিয়ে নিচ্ছে শরীরটিকে চকচকে এবং সুন্দর রাখার জন্য। এদিক ওদিক তাকিয়ে নিচ্ছে, দেখে নিচ্ছে কারা কারা এসছে। আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর চিড়িয়াখানাতে ময়ূর, সুন্দর পালক ময়ূর। একখানা ময়ূর দেখে বেরিয়ে এলাম। পাশেও অনেক মানুষ ভিড় জমিয়েছেন। দেখা যাক এখানেতে কি রয়েছে। এখানে তো দূর থেকে দেখতে পাচ্ছি এখানে আরেকখানা ময়ূর রয়েছে। ময়ূরটিকে দেখার জন্য বহুত মানুষ ভিড় জমিয়েছেন। শীতকালে বড়দিনের সময় এবং তার আশেপাশে প্রচুর সংখ্যক মানুষ আসেন এই নিউ আলিপুরের চিড়িয়াখানাতে। আমরা এখানেতে আরেকটি সুন্দর ময়ূর দেখতে পাচ্ছি। ময়ূরটি অন্যান্য ময়ূরের সাথে অপেক্ষা করছে। গলার রঙটি খুব সুন্দর রয়েছে। ময়ূরটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। পেখম তুলে নাচতে আমরা দেখতে পেলাম না ময়ূরটিকে। আস্তে আস্তে গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। রয়েছে অনেকগুলো গর্ত। এখানে গর্তের মধ্যে রয়েছে অনেকগুলো ইঁদুর। একবার করে ইঁদুরগুলো বেরিয়ে আসছে। এই মুহূর্তে ময়ূরটি আস্তে আস্তে নিজের রুমের দিকে চলে গেল। ময়ূর দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে এসে পৌঁছালাম একখানা সুন্দর পাখির সামনে। লাল রঙের পাখি রয়েছে, নাম রয়েছে গোল্ডেন ফ্ল্যাগের।
এখানেতে পাখিটি আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর দেখতে। নেটের ভিতরে থাকার জন্য ঠিক করে ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছে না। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে ক্যাপচার করার জন্য, নেটের ফাঁক দিয়ে ক্যামেরাতে রেখে ক্যাপচার করেছি। দেখতে পেলাম একটি বেশ সুন্দর গোল্ডেন কালারের ফ্যাজেন্ট পাখি রয়েছে। এটি আস্তে আস্তে হেঁটে চলেছে ভিতরের দিকে। গোল্ডেন ফ্যাজেন্ট পাখিটি দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলুন হাতি দেখে আসি। সামনেই রয়েছে পরপর দুটি হাতি। হাতিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। হাতি দুটি একদম পাশাপাশি রয়েছে এবং দুজন দুজনকে ভালোবাসায় মত্ত রয়েছে। যুগল রয়েছে হাতি দুটি, একটি অপেক্ষাকৃত একটু বড়, একটি অপেক্ষাকৃত একটু ছোট রয়েছে। হাতির একদম সামনের অংশে আমি রয়েছি। নেটের ভিতর থেকে আপনাদেরকে হাতিগুলো দেখানোর চেষ্টা করছি। একটু ভিডিওটি ধোঁয়াশে এসছে, তাও চেষ্টা করছি ভালোর মধ্যে ক্যাপচার করতে। হাতিগুলো চারদিকে ধুলো উড়িয়ে জায়গাটিকে ধুলোময় করে দিয়েছে। এত বৃহৎ আকারের শরীর রয়েছে এবং তাদের চোখগুলো অনেক ছোট ছোট হয় এবং কানগুলো অনেক বড় হয়। সর্ববৃহৎ ল্যান্ড অ্যানিম্যাল রয়েছে হাতি। আমরা দেখতে পাচ্ছি হাতির সুরটি একদম মাটিতে ঠেকে রয়েছে, গায়ে সারা গায়ে ধুলো মেখে রয়েছে হাতিটি। হাতিগুলি একদম কাছাকাছি পাশাপাশি রয়েছে, পরস্পরের খেয়াল রেখেছে এবং একসাথে ঘুরছে। হাতির গায়ের উপরে ধুলো ময়লা জমে সেখানে সবুজ হয়ে উঠেছে। সুরের রঙটি হাতির একটি ইউনিক রং রয়েছে। সুন্দর দুটি হাতি দেখতে পাচ্ছি আমরা নিউ আলিপুর চিড়িয়াখানায়। হাতিগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা হাতি দেখে আস্তে আস্তে বেরিয়ে যাব এখান থেকে। চিড়িয়াখানার আরও অন্যান্য বন্য জীবজন্তু দেখার জন্য। হাতিগুলো দেখতে পাচ্ছি সুর দিয়ে কিভাবে ধুলো ওড়াচ্ছে। ধুলো উড়িয়ে নিজেদের শরীরকে এরা ঠান্ডা রাখার জন্য চারদিকে ধুলো ওড়ায় এবং ধুলোতে পুরো ভরপুর করে দিয়েছে। এক সত্যি বিরল দৃশ্যটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এখন এখান থেকে হাতি দেখে আমি বেরিয়ে যাচ্ছি। হাতিও দেখে বেরিয়ে গেলাম। হাতি দেখে বেরিয়ে যাওয়ার পর এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চের সময় হয়েছে। সেই জন্য বাড়ি থেকে যে যার লাঞ্চ নিয়ে এসছে তারা লাঞ্চ করার জন্য জায়গায় জায়গায় বসে গেছে। আমি একাই এসেছি, সেজন্য বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি, ওই জন্য লাঞ্চ নিয়ে আসা হয়নি। চলুন আপনাদেরকে এবার দেখাই চিড়িয়াখানার এবছরের সর্ববৃহৎ এবং সেরা আকর্ষণ। খাঁচার ভিতরে থাকবে মানুষ এবং বাইরে থাকবে পাখিরা। এটি চিড়িয়াখানার যে মূল প্রবেশদ্বারটি রয়েছে, 1 নম্বর যে গেটটি রয়েছে, 1 নম্বর গেট দিয়ে ঢুকে সামনের দিকে সোজা এগিয়ে গেলে প্রায় 100 মিটার মতো এগিয়ে গেলে ডান দিকে করে এই অংশটি পড়ে। বাম দিক বা ডান দিক যাওয়ার দরকার নেই। চিড়িয়াখানার মেন এন্ট্রি গেট থেকে আপনি ডান দিকে গেলে প্রথমে টয়লেট পাবেন, তারপরে পাবেন হাতিগুলো। আর চিড়িয়াখানার মেন এন্ট্রি গেটেতে ঢোকার পর বাঁ দিকে গেলে আপনি দেখতে পাবেন বন মানুষ রয়েছে এবং তারপর রয়েছে অনেকগুলো হরিণ এবং অন্যান্য প্রাণীগুলো, এবং তার ডান দিকে রয়েছে বাঘ এবং অন্যান্য প্রাণীগুলো। চিড়িয়াখানাতে এলে ছোটোবেলার স্মৃতি আমাদের মনে পড়ে যায়। রোদুজ্জ্বল পরিবেশের মধ্যে মা, ছেলে, বন্ধু বান্ধব, পরিবারের পরিজনরা, আত্মীয় স্বজন সবাই মিলে এখানে গল্প, আড্ডা এবং খেলাধুলার মধ্যে সময় কেটে যায়। খাঁচার দিকে যেখানেতে মানুষ থাকবে ভিতরেতে এবং পাখিরা থাকবে বাইরে। এখানেতে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে সামনে অংশে, যাতে কিছু নির্মাণ করা হয়েছে। 150তম বর্ষ, 150তম বর্ষের বোর্ডটি আমরা দেখতে পাচ্ছি। এটি এন্ট্রি গেট রয়েছে, ওয়ালকিন বার্ড অ্যাভেরাল। চলুন আস্তে আস্তে সামনের দিকে আমরা এগিয়ে চলেছি।
দুপাশে খাঁচা রয়েছে এবং উপরেতে গ্লাস রয়েছে এবং বাইরেতে পাখি ঘোরাফেরা করছে। আমরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছি এবং এখানেতে অনেকগুলি ভাড়ের মতো অংশ রয়েছে, মাটির ভাড় রয়েছে, যেখানে ছোট গর্ত রয়েছে যার মধ্যে পাখিগুলো বসে আছে। আমরা দেখতে পাচ্ছি টিয়ে পাখি রয়েছে, এখানেতে অনেকগুলো টিয়ে পাখি রয়েছে পরপর। নিচেতে রয়েছে ঘাস দেওয়া রয়েছে পাখির খাওয়ার জন্য জল এবং কাঁচে ঘেরা ব্যারিকেডের মধ্যে রয়েছে মানুষ। আস্তে আস্তে এগিয়ে চলেছে ডান দিকে এবং বাঁ দিক দুদিকেতে এই ধরনের পাখিগুলো রয়েছে। প্রত্যেকের জন্য এটি একটি নতুন আকর্ষণ। আমরা গাছের ডালের মধ্যে বিভিন্ন পাখিগুলোকে দেখতে পাচ্ছি, গাছের মধ্যে দিয়ে দেখাতে চেষ্টা করছি। একটু জুম করে দেখাচ্ছি একটি ছোট্ট সুন্দর টিয়া পাখিকে। পাখিটি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। একটি পাখি এসেছিল, পাশে আরেকটি পাখি বসলো এবং দুটি পাখি উড়ে গেল। খুলে দেওয়া হয়েছে সাধারণ দর্শকদের জন্য। প্রচুর সংখ্যক মানুষ এখানে আসছেন এবং দেখে যাচ্ছেন। দেখতে পাচ্ছি সামনের দিকে থেকে প্রচুর সংখ্যক মানুষ আসছেন, এসে দেখে দেখে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি মাটির একটি হাঁড়ির মধ্যে পরপর দুটি পাখি রয়েছে। আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এখানেতে একটি পাখি বেরিয়ে গেল, পরের পাখিটিও বেরিয়ে গেল। একটি হাঁড়ি থেকে ঢুকছে, অন্য হাঁড়িতে বেরিয়েছে। এইভাবে অনেকগুলো হাঁড়ি রয়েছে পরপর। চলুন আস্তে আস্তে এগিয়ে দেখে নিই বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো। অনেক সংখ্যক মানুষ এসছে, প্রত্যেকেই দেখছে। দেওয়া রয়েছে পাখির জন্য খাবার। এখানে আমরা দেখতে পাচ্ছি পাখির জন্য খাবার দেওয়া রয়েছে এবং বিভিন্ন রঙিন রঙিন পাখি রয়েছে। পাখি বসার জন্য এখানে গাছের ডাল দেওয়া রয়েছে, রয়েছে অনেকগুলি ছোটো বড়ো গাছও। এগিয়ে চলেছি, ডান দিকে এবং বাঁ দিক দুদিকেই রয়েছে। এখানে অনেকগুলি আমরা হাঁস দেখতে পাচ্ছি, অনেকগুলো ডাক হাঁস রয়েছে। আমরা রয়েছে কাঁচের মধ্যে এবং পাখিগুলো রয়েছে কাঁচের বাইরে মুক্ত অঞ্চলে। ওই পাশে আস্তে আস্তে এগিয়ে চলেছি। পাশ দিয়ে আর একটি টানেল রয়েছে। আমরা এ পাশ থেকে ঢুকলাম এবং এদিকে পাখিগুলো দেখে আস্তে আস্তে বেরিয়ে যাবো। জলের মধ্যে পাখিগুলো রয়েছে, এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। 2024-এর আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণটি আমরা দেখে বেরিয়ে এলাম, যেখানেতে খাঁচার মধ্যে রয়েছে মানুষ এবং বাইরে রয়েছে পাখি। ব্যাপারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বেরিয়ে যাওয়ার আগে এর পাশেই রয়েছে একটি ময়ূর। চলুন ময়ূরটিকে দেখে নেওয়া যাক। এখানেতে কোনায় করে রয়েছে খাঁচার মধ্যে ময়ূর। সামনে আরও অনেক পাখি রয়েছে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না, সবাই লুকিয়ে পড়েছে। এপাশে বাঁ দিকের অংশেতে ময়ূর রয়েছে। আমরা যে টানেলটি ঢুকেছিলাম সেই টানেলটির পাশ দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি টানেলের ভিতর দিয়ে যারা এখন ঢুকেছেন তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন বাইরের দিকে বেরিয়ে যাওয়ার মতো। টানেলটি লম্বায় প্রায় 70-75 ফুটের মতো হবে এবং সামনের টানেলের উপরের অংশটি কাঁচ দিয়ে কভার করা রয়েছে এবং বাইরের অংশটি সম্পূর্ণ নেট দিয়ে কভার করা রয়েছে এবং নেটের ভিতরে রাখা রয়েছে সমস্ত পশু পাখিগুলি। যদিও পাখি রয়েছে ডাক এবং অন্যান্য পাখির বাসা। আমরা ময়ূরটি দেখতে পাচ্ছি একদম সামনের অংশে রয়েছে। ময়ূরটি পেখম তুলে আমাদেরকে দেখাচ্ছে না, এমনিতেই রয়েছে। চেষ্টা করলাম আলিপুর চিড়িয়াখানার সম্পূর্ণ ভিডিওটি দেখানোর জন্য। আলিপুর চিড়িয়াখানাতে যা কিছু দেখা যায় সমস্ত কিছু কভার করতে চেষ্টা করেছি।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা মহারানীর পায়রাটি দেখে নিই। আমরা এখানে ব্রিটেনের রানী এলিজাবেথের পায়রা দেখতে পাচ্ছি। পায়রার মাথাটি খুব সুন্দর ডিজাইন রয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাইকে অনেক 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 ধন্যবাদ।